দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন শাহিদি, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকেও, এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি আসলে প্রতি বছরই বারবার ফিরে আসে। কিন্তু শ্রমিকরা আসলে তাদের ন্যায্য দাবি বা অধিকার আদায়ের জন্য প্রতি বছরই রাস্তায় নামে। আমরা জানি যে এই শ্রমিক দিবসটি আসলে শ্রমিকদের যে শ্রম, সে শ্রমকে মূল্যায়ন করার জন্যই আসলে এই শ্রমিক দিবস। কিন্তু আমরা দেখি যে তারা মূল্যায়িত হয় না। বর্তমান সরকার আসলে দায়িত্ব নিয়েছে প্রায় 2 মাসের মতো হয়ে গেল। আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কতটুকু সোচ্চার? আসলে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারাক্রান্ত, আমি চিন্তিত, আমি গভীরভাবে শোকাহত। আপনি বলবেন আমি শোকাহত কেন? কারণ 1886 সালের 1 মে শিকাগো শহরের হে মার্কেটে যে আন্দোলন হয়েছিল শ্রমিকদের 8 ঘন্টা শ্রমের দাবিতে, তারপর 4 মে পর্যন্ত বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং তারপরেও মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের ফাঁসি কার্যকর করা হয়েছে। 1890 সালের 1 মে থেকে এই দিবসটি পালিত হচ্ছে। তারপরে কয়েকশো বছর কেটেছে। শ্রমিকের অধিকার প্রকৃত অর্থেই আমরা কেন পালন করছি? আপনি দেখবেন প্রতি বছরই শ্রমিক দিবস পালিত হয় তাদের 8 ঘন্টা কাজের দাবিতে, তাদের ন্যায্য মজুরির দাবিতে। ন্যায্য মজুরি একটি শব্দ, সেটি একটি বাজারের উপর নির্ভর করে, একটি সমাজের উপরে নির্ভর করে, একটি প্রেক্ষাপটের উপর নির্ভর করে। দেখুন, একটি মানুষের মৌলিক চাহিদা, যিনি একটি কোম্পানির মালিক, তারও যতটুকু চালের প্রয়োজন, যতটুকু খাবার প্রয়োজন, একটি শ্রমিক তারও ততটুকুই খাবারের প্রয়োজন। কিন্তু আসলে আমরা কি শ্রমিকের অতটুকু খাবার দিতে পারছি? আমরা কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দাও। তারপরেও কেন প্রতি বছর লাল পতাকা নিয়ে, দাবি নিয়ে শ্রমিকদের মাঠে দাঁড়াতে হয়? এ প্রশ্ন শুধু সরকারের নিকট না, এ প্রশ্ন জাতির কাছে, এ প্রশ্ন বিবেকের কাছে, এ প্রশ্ন মানুষের অন্তরের কাছে। আপনাকে যদি আমি বাস শ্রমিকদের কথা বলি, সড়ক পরিবহন শ্রমিকের কথা বলি, তাদের একটি ন্যায্য দাবি হচ্ছে তাদের নিয়োগপত্র, সেটা আজও দেওয়া হয়নি। হোটেল শ্রমিক, তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এই যে বিভিন্ন শ্রমিক যারা শুধু শ্রম বিক্রি করে বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের ন্যায্য নিয়োগপত্রটি দেওয়া হয় না। সেখানেও শুভঙ্করের ফাঁকি। সরকারের শ্রম মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় আছে, শ্রম অধিদপ্তর নামে একটি প্রতিষ্ঠান আছে। তারা আসলে প্রতি বছরই মামলা হয়, এবং আমার এই অফিসের, দৈনিক সকালবেলা অফিসের কয়েকটি ভবন পরেই শ্রম ভবন। সেখানে আমি প্রায়ই দেখি শ্রমিকদের জটলা, তারা বেতন পায়নি, মালিক পালিয়ে গেছে, তারা অপেক্ষা করছে। এই জায়গাগুলো আসলে অত্যন্ত দুঃখজনক, এবং এটি প্রতি বছরই হচ্ছে, শত বছর ধরে হচ্ছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটি মালিককে বুঝতে হবে প্রত্যেকটি মানুষের শ্রমের মূল্য, তার কাজের মূল্য, তার মানবিক মূল্য আমাকে দিতে হবে। এটি একটি ইমানি দায়িত্ব। আরেকটি কথা দেখেন যে প্রতিটি শ্রমিকের ঘর আছে, সংসার আছে, জীবন আছে, স্বপ্ন আছে। এই যে ঘর, সংসার, জীবন, স্বপ্ন সবই কিন্তু একজন মানুষের মানবিক চাহিদা, মানুষের মৌলিক চাহিদা। আর সেটা যখন সময় মতো পূরণ করা হয় না, এর চাইতে অপরাধ আর কিছু হয় না। এবং আপনি বর্তমান সরকারের কথা বলেছেন, আমি বলবো যে শ্রমিক বান্ধব সরকার, শ্রম বান্ধব সরকার। আমি বিশ্বাস করি সরকার নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর শ্রমিকের প্রত্যেকটা খাতকে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। মালিক 2 কোটি টাকার গাড়িতে চড়ে,
শ্রমিক কিন্তু বাসে ঝুলে যেতে হয়, অথবা বাসে ঝুলেও যেতে হয় না, তাকে পায়ে হাঁটতে হয় খালি হাতে, বেতন না নিয়ে। এই জায়গাগুলো আসলে খুবই দুঃখজনক। এরপরেও আমি বলবো যে শুধুমাত্র হোটেল শ্রমিক, বাস শ্রমিক, লরি শ্রমিক বা কারখানা শ্রমিক না, আপনি দেখবেন যে বিভিন্ন গণমাধ্যমে আমাদের যেসব কর্মীরা কাজ করছে তাদের বেতনও প্রতি মাসেরটা মাসে দেওয়া হয় না, সময় মতো দেওয়া হয় না, এবং তাদের একটি শুকনো মুখে পরিষ্কার পোশাক, শুকনো মুখে পরিষ্কার পোশাক, এটা একটু যন্ত্রণাদায়ক। তার মুখে হাসি থাকে, পেটে ক্ষুধা থাকে। এই জায়গাগুলো থেকে আমাদের ভাবতে হবে, আমাদের বিবেকের জায়গা থেকে, আমাদের মানসিক জায়গা থেকে, আমাদের মানবিক জায়গা থেকে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। খুব ভালো বলেছেন। আমি আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গণমাধ্যম, আপনি গণমাধ্যমের কথা বলছিলেন, গণমাধ্যমে যে বেতন দেওয়া হয় না, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বেতন দেওয়া হয় না নিয়মিত, দেখা যায় যে তারা বেতন আটকে রাখে। এই যে আবার আরেকটা বিষয় আমরা প্রকটভাবে সেটা দেখি যে বেতন বৈষম্য বলে একটা শব্দ আছে, সেই জায়গায় আসলে বৈষম্য করা হয়। এটা রোধ করার জন্য আসলে বর্তমান সরকারকে আপনি কিভাবে দাবি জানাবেন বা কি বলবেন? এদেশের মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে, ক্ষুধার্ত মানুষের পক্ষে আমি একটি দাবি সরকারকে জানাতে চাই। একটি মানুষের জীবন ধারণের জন্য, একটি মানুষ বলতে একটি পরিবার, অন্তত 4 জন, স্বামী স্ত্রী, অন্তত 2টি সন্তান, তাদের বাসস্থান, চিকিৎসা সহ অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নে বাজার দরের সাথে সমন্বয় রেখে বেতন নির্ধারণ করবেন। মজুরি বোর্ড নামে একটি প্রতিষ্ঠান আছে। আপনারা শ্রমিককে শ্রমিক হিসাবে দেখেন, মানুষ হিসাবে দেখেন না। তার মৌলিক বা তার বেসিক বেতনটা আপনি যেভাবে ধরেন, আপনি কি সেভাবে নিজে বাজার করেন? আপনি বাজার মূল্যকে নির্ধারণ করে কিন্তু শ্রমিকের মূল্য নির্ধারণ করবেন, তার শ্রমের মূল্য নির্ধারণ করবেন, তার বেঁচে থাকার মূল্য নির্ধারণ করবেন। 8 ঘন্টা আপনাকে শ্রম দিচ্ছে, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা, সে ঘন্টা আপনি কিনে নিচ্ছেন, কিন্তু তার মূল্য আপনি দিচ্ছেন না। সেই সাথে অফিসের কর্ম পরিবেশটাও আপনি ঠিক করছেন না। একটি মানুষ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা আপনার দপ্তরে থাকলে তার যে মৌলিক কিছু চাহিদা আছে, তার যে সামান্যতম চাহিদা আছে, সেটাও কখনো কখনো পূরণ করা হয় না। আমি গার্মেন্টসে দেখেছি, অনেক গার্মেন্টসে ডে কেয়ার সেন্টার নেই, তার বাচ্চাটা কোথায় থাকবে সেটারও ব্যবস্থা নেই। কারখানায় আমি দেখেছি। এবং বাসের শ্রমিকরা তো সবচেয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করে এবং তাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। একজন ড্রাইভার যদি হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় বা একজন শ্রমিক মারা যায়, মালিক স্বীকারই করতে চায় না সে তার শ্রমিক, কারণ নিয়োগপত্র দেওয়া হয়নি। শ্রমিক সংগঠনের একটি পরিচয়পত্র থাকে, সেই পরিচয়পত্রের বদৌলতে কিছু টাকা কোনো কোনো শ্রমিক সংগঠন দেয়, তাও দেয় না। এই জায়গাগুলো থেকে সরকার আসলে কি কাজ করছে? সরকারকে কঠোর মনিটরিং এর মাধ্যমে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বৃহৎ জনগোষ্ঠীর বেঁচে থাকাটাকে সুনিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দৈনিক সকালবেলা সেই সব দর্শকদের যারা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি দেখছেন, এই অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তুলছেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।